আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা এই ভিডিওটা দেখরা আমি সার্ভার আছে গাড়ি ড্রাইভিং এই মুহূর্তে আপনারা দেখতে পাররা যে এই মুহূর্তে লন্ডন সময় ভোর প্রায় 4:30 হয়ে গেছে গিয়া। আমি সারা রাত ভোর আসলে খাজো আসলাম এবং যত সময় ঘনাই আইছে ততই মানে আজকে এত প্রচণ্ড ঠান্ডার কারণে রাস্তাঘাট একেবারে আইস হয়ে গেছে গিয়া। আপনারা যেটা দেখতে পারা এটা কিন্তু তুষারপাত কিংবা এটা বরফ নয়, এটা একেবারে ঠান্ডার কারণে আইস হইয়া খুব পিচ্ছিল হয়ে গেছে গিয়া। তো সারা রাত্রিও কাজ করছি করলে এখন যে এরিয়াতে আইছি লন্ডন শহরের নর্থর একবারে মাজুলে আওয়ার পরে অনুভব করলাম যে গাড়ি চালানিও খুব কষ্টকর হয়ে যায়, খুবই রিস্কি। কোনো মানুষেও গাড়ি চালান না, পুরা এলাকা জড়িয়ে যায়। আমি এখানে প্রায় 4 থেকে 5 মাইল জায়গা হইব একবারে নর্সাগুলা মারিয়া, খুব গাড়িগুলো একেবারে কম। তো এখানে যে যারা আমি লাস্ট ড্রপ দিলাম তারা দেওয়ার পরে আমি এখন ফিল করি যে গাড়ি যে আমি নিচের দিকে নিয়ে যাইলাম আস্তে আস্তে ব্রেক মারলেও কিন্তু লগে লগে পিছলি যাই গা। আবার ভিতরে অনেকটা ডরও হামাই গেছে, কিন্তু আমার মনে হইলো একটু ভিডিওটা করিয়া তারপরে সবলাগে দেই যারা লন্ডন ড্রাইভ করেন একটু সতর্ক থাকবা, কারণ এই সিচুয়েশন কিন্তু খুব কম সময়ে আয়। একটা হইল কি স্নো যখন পড়ে তখন এটা খুব মসৃণ থাকে এবং ধীরে 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 এটা পিচ্ছিল হয়। তো মানুষ অভ্যস্ত হয়ে যায় স্নোর উপরে দিয়ে চালাইতে চালাইতে আস্তে আস্তে পিচ্ছিল অবস্থায় নিয়ন্ত্রণ করা। কিন্তু হঠাৎ করে যখন এইভাবে প্রচণ্ড ঠান্ডার কারণে রাস্তাঘাটও দুই ধরনের আইস পড়ে, একটা হইলেও এখন এটা দেখা যায় কারণ এটা নতুন পড়ছে, ঠিক আছে। এই আইসটা মাত্র নতুন জমা হয়েছে, অর্থাৎ ঠান্ডা একটা প্রলেপ পিচর উপরে আইসে, এটা দেখা যায়। আবার অনেক জায়গাতে সেটা দেখা যায় না, এটা ব্ল্যাক আইস হয়। যেমন আমি আজকে আর্লিয়ার অর্থাৎ 12টার দিকে আমি বিগিন হিল এলাকাতে আসলাম, সেখানেও কিন্তু পড়ছে। আমি একটা কাস্টমারের যখন লইয়া যাই তখন গিয়া দেখছি যে তার গড়টা টিল্লার একবারেই উফরে আইস কিন্তু দেখা যান না, কিন্তু হে দেখেন না, আমি ফিল করতাম পারলাম। আমি তারে প্রায় 200 ইয়ার্ড আগেও 200 মিটার আগেও নামাইয়া দেওয়া হয়েছে, এদিকে আমি উঠলে গাড়ি পিছন দিকে আসবো, সুতরাং তুমি যাও গে আটিয়া বলা যাইতে চাইছিল না। পরে একটু হইলাম যে ঠিক আছে তুমি যাইতে চাইলে না, উঠতে আমি দেখো। আমি খুব নিয়ন্ত্রণের সাথে মনে হয় সামান্য জায়গা উঠতেও গাড়ি পিছনে আওয়াজ শুরু করছে আস্তে আস্তে, খুব রিস্কি আছিল জায়গা। ব্রেক মারছি, ব্রেক মারাবাদ আস্তে 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 পিছের দিকে। আর তো এখান জায়গা যেহেতু ওয়াইড আছিল, চওড়া আছিল, যে কারণে আমি আর ইচ্ছা করে রিক্স নিচ্ছি, কারণ আমি জানি আমি নিয়ন্ত্রণ করতাম পারবো, কারণ আমার পিছনের দিক দিয়ে তো আইস নাই। যাই ফলে আমি গেছে কি। তো যারা ড্রাইভিং করেন নতুন হোক পুরানো হোক, আইসের মাঝে ড্রাইভিং করার পূর্বে সতর্ক থাকবা। আর খুব প্রয়োজন না হইলে আজকে আগামী 3-4 দিন বাড়ইবা না, কারণ আরও মারাত্মক অবস্থার সৃষ্টি হবে। একই সাথে কিন্তু কুয়াশা, প্রচণ্ড কুয়াশা পড়ছে। এবং আমি মনে করি এখন বাজে 4টা-5টা, আজকে সারাদিন বড় কুয়াশা থাকবো। আমারও একটা বিহার যাওয়ার কথা, দেখে যাইব কিনা হইতাম পারি আর না। তো সব বালা থাকা, সতর্কের ড্রাইভ করবা, দেখতেই পাররা আমি ছাড়া আর কেউ নাই। সুতরাং লন্ডন শহরও একবারে কেন্দ্রবিন্দু যদি এই অবস্থা হয়, আর যদি কাউন্টি এরিয়া বা রুরাল এরিয়াগুলো তো একেবারে কেউ বাড়িতো নাই। আর ওয়েদার ফোরকাস্ট হওয়া হয়েছে, প্রয়োজন ছাড়া না বাড়াইবা লাগে। জাজাকাল্লাহ, বালা থাকা। আসসালামু আলাইকুম।